এবার গরমকে পিছনে ফেলে প্রবল গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে অসাদিসা গরম থাকলেও এবার কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। সক্রিয় মৌসুমি বায়ু এবং নিম্নচাপের জোড়া ফলায় ফের দুর্যোগের মুখে বাংলা। সপ্তাহের শুরু থেকেই দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় চলছে ঝমঝমিয়ে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে সপ্তাহ জুড়েই বজায় থাকবে বৃষ্টির এই দাপট। বৃষ্টির দাপট সবথেকে বেশি থাকবে উত্তরের জেলাগুলিতেও। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। কোনো কোনো জায়গায় বৃষ্টির পরিমাণ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত পৌঁছতে পারে। আবহাওয়াবিদদের মতে পাহাড়ি এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে এবং নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আকাশ মেঘলা থাকবে এবং দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বিশেষ করে পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, নদিয়া এবং 2 মেদিনীপুরে। তো এরপর আমরা লাইভে আপডেটটা দেখে নেব। প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই সকালের দিকটাতে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এখানে কলকাতা থেকে শুরু করে হাবড়া, হুগলি, ভাটপাড়া, আরামবাগ, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, খড়গপুর, মোটামুটি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত এলাকা জুড়েই বৃষ্টি হবে। পাশাপাশি উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং থেকে শুরু করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের আকাশ কিন্তু পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে সকালের দিকটাতে। সেই রকমভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। বাংলাদেশের কথায় আমরা যদি চলে আসি, তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকবে এবং ভিতরের এলাকাগুলোর কথা বলতে গেলে বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টি হবে। যদিও কিছু কিছু এলাকা আছে যেগুলোতে পরিষ্কার আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে। এখানে আগরতলা, কুমিল্লা থেকে শুরু করে মানিকগঞ্জ, গাজীপুর, ফরিদপুর, খুলনা, এই সমস্ত এলাকাগুলো মোটামুটি পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। উপরের দিকের কথা বলতে গেলে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, এগুলোতে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সিলেট থেকে শুরু করে সুনামগঞ্জ, জামালগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, এগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাদবাকি এলাকাগুলোর আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। আজ আমরা দুপুরের দিকে আপডেটটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে সকালের দিকটাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে সবথেকে ভারী বৃষ্টি হবে কলকাতার পাশাপাশি এলাকাগুলোতে। তার মধ্যে এখানে কলকাতা, ভাটপাড়া, কৃষ্ণনগর, বর্ধমান, চন্দ্রকোনা, খড়গপুর, এগুলোতে মোটামুটি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। বাদবাকি এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও সেই রকমভাবে পরিষ্কার আবহাওয়া থাকবে না। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও সকালের দিকটাতে পরিষ্কার আবহাওয়া থাকবে, তবে দুপুর বিকেলের দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখতে পাওয়া যাবে। আর বাংলাদেশের কথায় আমরা যদি চলে আসি, তো এখানে 90 থেকে 95% এলাকার আবহাওয়াতেই বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। কোথাও সেই রকমভাবে পরিষ্কার আবহাওয়া থাকবে না। দেখুন, এই মুহূর্তে আমরা যদি বঙ্গোপসাগরের আপডেটটা দেখি, তো বঙ্গোপসাগরের মিডিল অংশে দুর্যোগপূর্ণ আবহাওয়া ভালোই রয়েছে, যার ইফেক্টটা বিশেষ করে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দিকেই ঢুকছে। এর প্রভাবে বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টি হবে। বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে কিন্তু ভালো ইফেক্ট থাকবে। এখানে হলদিয়া, কাকদ্বীপ, সাগরদ্বীপ, এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে। পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে গত কয়েকদিন ধরে বৃষ্টির ফলে তাপমাত্রায় কতটা কি চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে। আজ দুপুরের দিকে আমরা যদি দক্ষিণবঙ্গের তাপমাত্রাটা দেখে নিই, তো এখানে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 28, 29, 30 ডিগ্রির মধ্যে, মানে মোটামুটি স্বাভাবিক তাপমাত্রাই বলা যায়। পাশাপাশি যদি উত্তরবঙ্গের তাপমাত্রাটা দেখা যায়, এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 26, 27 ডিগ্রির মধ্যে থাকবে। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা আমরা যদি বলি, তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রির মধ্যে, কিন্তু সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 28, 29 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রির মধ্যে। পাশাপাশি উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা যায়, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 20 থেকে 21 ডিগ্রি দেখতে পাচ্ছে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথায় আমরা যদি চলে আসি, তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রির মধ্যে। এরপর আমরা মেঘলা আকাশটা দেখে নেব যে সকাল থেকে রাত পর্যন্ত মেঘলা আকাশ কোথায় কীরকমভাবে থাকবে। দেখুন, বঙ্গোপসাগরের এই অংশে মোটামুটি ইফেক্ট তো ভালোই পড়তে দেখতে পাওয়া যাচ্ছে, যার প্রভাবেই কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশে এরকম অবস্থা।
তো বর্ষা একদিকে প্রবেশ করেছে এবং বর্ষার যে মেঘটা ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গ বাংলাদেশে ছড়িয়েছে, যার প্রভাবে এখন দুপুর থেকে বিকেলের মধ্যে সবথেকে বেশি ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তীতে সকাল দুপুর এবং রাতের দিকেও কিন্তু ইফেক্ট থাকবে, যা আপনাদেরকে পরবর্তী আপডেটে জানিয়ে দেবো। এরপর আমরা আজ সকালের দিকে যদি মেঘলা আকাশটা দেখে নিই, তো একদিকে যেরকমভাবে দক্ষিণবঙ্গের সমস্ত এলাকা জুড়েই মেঘলা আকাশ থাকবে, অপরদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতেও কিন্তু মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে, আর এদিকে বাংলাদেশেও কিন্তু সমস্ত এলাকা জুড়ে কিন্তু মেঘের পরিমাণ দেখতে পাওয়া যাচ্ছে। এবারে কোথাও কম থাকবে, কোথাও বেশি থাকবে, কোথাও কিছুটা পরিষ্কার আবহাওয়া থাকবে, যা আমরা প্রথমেই দেখে নিয়েছি। দুপুরের দিকটা যদি দেখা যায় তো দুপুরের দিকে সবথেকে বেশি ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে সকালের থেকেও, মানে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথাও সেই রকমভাবে পরিষ্কার আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে না। বিশেষ করে গত কয়েকদিনের মতো কিন্তু আজও দেখতে পাওয়া যাচ্ছে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে সর্বত্র। রাতের দিকেও কিন্তু একই থাকবে, খুব একটা চেঞ্জেস নেই। শুধুমাত্র এখানে বাংলাদেশের কয়েকটি এলাকা আছে যেগুলোতে পরিমাণে অনেকটাই কম ইফেক্ট থাকবে। এখানে মাগুরা, যশোর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী এগুলো মোটামুটি অনেকটা অংশে কম ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু দক্ষিণবঙ্গে সবথেকে বেশি ইফেক্ট থাকবে সকাল থেকে রাত পর্যন্ত। আগামী দিনের আবহাওয়াটা আমরা দেখে নেব। তো সকালের দিকটাতে যদি বৃষ্টির আবহাওয়াটা দেখে নিই, তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী কিন্তু বৃষ্টি হবে কলকাতা, ভাটপাড়া, বর্ধমান, চন্দ্রকোনা, দুর্গাপুর, আসানসোল এই সমস্ত এলাকাতে। কিন্তু পুরুলিয়া থেকে শুরু করে জামশেদপুরে মোটামুটি অনেকটা অংশে কম ইফেক্ট থাকবে, যদিও বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, এখানে দার্জিলিংয়ে অনেকটা অংশে কম ইফেক্ট থাকবে, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে। কিন্তু এখানে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির না হলেও মাঝারি মানের কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাবে। বাংলাদেশের কথা বলতে গেলে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালো ইফেক্ট থাকবে, যেহেতু দুর্যোগপূর্ণ আবহাওয়াটা বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোর মধ্য দিয়েই ঢুকছে। তো এখানে এই সমস্ত এলাকাগুলোতে সকালের দিকটাতে ভালো ইফেক্ট থাকবে, কিন্তু ভিতরের এলাকার মধ্যে অনেক এলাকা আছে যেগুলোতে পরিষ্কার আবহাওয়া থাকবে। তার মধ্যে এখানে মৌলভীবাজার, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ফরিদপুর, ঢাকা, আগরতলা, কুমিল্লা এই সমস্ত এলাকাগুলো মোটামুটি পরিষ্কারই দেখতে পাচ্ছে। আর উপরের দিকের কথা বলতে গেলে রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, বালুরঘাট, গাইবান্ধা, নওগাঁ এগুলোতেও মোটামুটি পরিষ্কারই দেখতে পাচ্ছে। দুপুরের দিকে আপডেটটা আমরা দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে সকালের দিকটাতে দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু বৃষ্টি হবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যেও কিন্তু মাঝারি মানের বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে, কোথাও সেই রকমভাবে পরিষ্কার আবহাওয়া থাকবে না। আর উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালের দিকটাতে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে পরিষ্কার আবহাওয়া থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। আর বাংলাদেশের কথায় আমরা যদি চলে আসি, তো এখানে সকাল থেকে শুরু করে দুপুর বিকেলের দিকে একদিকে যেরকমভাবে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালো ইফেক্ট থাকবে, অপরদিকে ভিতরের এলাকার মধ্যেও বিক্ষিপ্ত এলাকা জুড়ে কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাবে। দেখুন এখানে পরিষ্কার আবহাওয়া খুব কম এলাকা জুড়ে দেখতে পাওয়া যাচ্ছে, তবে পরিমাণে কম ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাবে এখানে চুয়াডাঙ্গা, কুমিল্লা, ফরিদপুর, রাজবাড়ী এই সমস্ত কয়েকটি এলাকাতে। বাদবাকি বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আমরা তাপমাত্রাটাও দেখে নেব। তো দুপুরের দিকে আমরা যদি দক্ষিণবঙ্গের তাপমাত্রাটা দেখে নিই, তো এখানে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 28-29 ডিগ্রির মধ্যে। যেহেতু দক্ষিণবঙ্গে সবথেকে বেশি বৃষ্টি হবে, তো সেক্ষেত্রে তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক থাকবে, অস্বস্তিভাব বা গুমট ভাব একদমই থাকবে না। উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা যায়, এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 26-27 ডিগ্রি দেখতে পাচ্ছে। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের তাপমাত্রাটা যদি দেখা যায়, এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 31-32 ডিগ্রির মধ্যে। তবে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 28 ডিগ্রি দেখতে পাচ্ছে। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26-27 ডিগ্রির মধ্যে। পাশাপাশি উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা যায়, এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 21-22 ডিগ্রি দেখতে পাচ্ছে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 27-28 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি থেকে শুরু করে 27-28 ডিগ্রি পর্যন্ত। এরপর আমরা মেঘলা আকাশটা দেখে নেব। তো সকালের দিকটাতে যদি দেখা যায়, পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকা জুড়েই কিন্তু মেঘের স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। তবে বিশেষ করে সবথেকে বেশি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের এখানে কলকাতা, ভাটপাড়া, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চন্দ্রকোনা এই সমস্ত এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে সকালের দিকটাতে এবং মেঘের স্পট থাকবে সর্বত্রই।
পাশাপাশি আমরা যদি দুপুরের দিকে আপডেটটা দেখে নিই তো দুপুরের দিকের মধ্যে খুব একটা চেঞ্জেস নেই। একদিকে যেরকমভাবে বঙ্গোপসাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে এবং এর ইফেক্টটা বিশেষ করে দক্ষিণবঙ্গের দিকেই ঢুকছে, যার প্রভাবে সর্বত্রই কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে। রাতের দিকেও খুব একটা চেঞ্জেস নেই। পরবর্তীতে বঙ্গোপসাগরে বড়সড় বা নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। শনিবারের যদি আপডেটটা দেখা যায় তো শনিবারেও খুব একটা চেঞ্জেস নেই। তো এখান থেকে বোঝাই যাচ্ছে বর্ষা পুরোদমেই কিন্তু খেল দেখাতে শুরু করে দিয়েছে, যার প্রভাবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিক্ষিপ্ত এলাকা না, এবারে কিন্তু ফুল এলাকা জুড়েই কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। আর দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে সকাল থেকে শুরু করে দুপুর বিকেলের দিকে। প্রায় প্রতিদিনই কিন্তু বৃষ্টি হবে দুপুর বিকেলের দিকে। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো বড়সড় দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।